ডিসক্লেমার, ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই অনুগ্রহ করে এটিকে কেউ সিরিয়াসলি নেবেন না। আর যদি মেমে বা রোস্টিং ভালো না লাগে তাহলে এই ভিডিওটিকে এখান থেকে স্কিপ করতে পারেন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, কি খবর তোমাদের? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন ধরনের অ্যানিমে মিম রিভিউ। বাংলাদেশে অ্যানিমে কমিউনিটি বাড়ার সাথে সাথে কিন্তু অনেক ধরনের অনেকে মিমও বানিয়ে নিচ্ছে। আজকের ভিডিওতে আমি অনেকগুলো মিম তোমাদের সামনে তুলে ধরবো এবং আমি আমার রিয়াকশনগুলো দেখাবো যে অ্যাকচুয়ালি এই মিমগুলো কিরকম। অ্যান্ড কোনো দিক দিয়ে যদি তোমরা নয়েজ শুনতে পাও তাহলে তোমরা প্লিজ নয়েজগুলোকে ইগনোর করে দিও। তো চলো শুরু করে দিই আমাদের মিম রিভিউ। এই হচ্ছে আমাদের প্রথম মিম এবং এখানে লেখা আছে ঠিকই পড়তে বসেছিলাম, অতঃপর শব্দের অর্থ খুঁজতে ফোন হাতে নিয়েছিলাম। এটা আর কেউ না, এটা আমি, এটা বিশেষ করে আমি। তোমার ক্রাশ যদি তোমাকে ভালো না বাসে তাহলে এটা তোমার জন্য বেস্ট একটি উপায়। তার সামনে ছুরি নিয়ে তাকে বলো যে আমাকে বিয়ে কর। এইটার মানে বোঝাচ্ছে আমার লাইফে যখন প্রবলেম থাকে দেন যখন আমি আমার লাইফে অ্যানিমে দেখা শুরু করে দিই। হ্যাঁ ভাই, এটা একদম প্রপারলি সত্য কথা। আমার ক্রাশকে নিয়ে আমার যা ইমাজিনেশন থাকে ভার্সেস অ্যাকচুয়ালিতে যা হয় আর কি, মানে কি বলবো, কিছু বলার নেই এখানে। এটা ওই সিনটা যেখানে আজকে এসে বলে যে সে হোকাগে হতে চায়, মানে ও কি খেয়ে এসেছিল সিরিয়াসলি, মানে এ কথা বলার মানেটা কি? হাউ দে ওয়াচ সাকুরা কাকাশি, ওয়াও খুব কিউট একটা মেয়ে। নারুতো, ওয়াও হোয়াট দ্য গার্ল। সাসকে একটা শাই কিউট একটা শান্ত শিষ্ট মেয়ে, আর হেটার্সের মধ্যে নারুতোকে ছোটবেলা যে ছুরি মারতে চেয়েছিল, মানে আই থিঙ্ক এটা একটু বেশি হয়ে গেছে। এই সাইলেন্ট ভয়েস উইথ টিম, হ্যাঁ একদম ঠিক, পারফেক্ট, মানে প্রত্যেকটা পারফেক্টলি এখানে ক্যারেক্টার রয়েছে। ছেলে বাবাকে ডাকছে, বাবা উত্তর দেয় কি? ছেলে উত্তরে বলে, বাবা আমিও আব্বা ডাক শুনতে চাই। এটা ছেলেদের সবচেয়ে বড় আশা। এত হচ্ছে অ্যানিমে দেখলি জাপানিজ কি শিখলি? মি ডাকতে বায়ো। আর কিছু আমি শিখছি অথবা না শিখছি, বাট একটা জিনিস বুঝতে পারছি, হ্যাঁ ডাকতে বায়ো। ক্লাস 1A যখন হরর মুভি দেখে লে তাদের অবস্থা। এই ওয়েট কাচ্চান অ্যান্ড শতো হিন্দিতে শুনে কি হয়েছে? বাংলা সিনেমায় পা ঘষাঘষির পরের দিন, হ্যাঁ এটা আজীবন আমি দেখে এসেছি। ইতাচি মরার আগে তো শেষ ইচ্ছা কি? সাসকে বাংলাদেশ টিম যেন ভালো ক্রিকেট খেলে, চালাক ছেলে অমর হতে চায়, বাহ সেই একটা কথা। রাস্তার খাবার ভার্সেস স্ট্রিট ফুড, মানে দুটো তো একই কথা, একটা ইংলিশ একটা বাংলা, তো সমস্যা কি? আই লাভ কোচো মানে সিনেমাকে বোঝাচ্ছে আর কি। এখানে বলছে মি টু, ওকে দেন ওয়েট হোয়াট দ্যাট। এখানে বোঝানো হয়েছে অ্যানিমে যদি বাংলা সিরিয়াল বা বাংলা কোনো মুভি হতো, লে এগুলা টাইটেল অ্যান্ড থাম্বনেল যা হবে আর কি, মানে ধাপে ধাপে মিলছে। জীবনে অনেক কষ্ট পেয়েছি কিন্তু এইসব ব্যবহার করিনি। সেম ব্রো। গোজো তোজিকে আইফোনে অ্যাপেল বানিয়েছে এবং তোজি গেটোকে আই ডোন্ট নো এটা কি বানিয়েছে, বাট হ্যাঁ কোনো একটা কিছু বানিয়েছে। এরপর রয়েছে পানি নিঃশ্বাস 11তম দশা, টিপ টিপ পেরসা পানি, ওয়াহ মানে এটা কি? তারপর রয়েছে বায়ু নিঃশ্বাস 1ম দশা, আকাশে বাতাসে চলো সাথে উড়ে যাই, চলো ডানা মেরে। এই গানটা কখনো শুনি নাই আমি, যাই হোক। পরেরটা হচ্ছে সর্বনিঃশ্বাস 2য় দশা, নাগিন গিন। নারুতো দেখা শুরু করলাম, ভালোই দেখতেছিলাম, হঠাৎ যখন 106 সামনে চলে এলো, পিছনে তাকিয়ে দেখি আম্মু। এই সিচুয়েশনটা কেমন, এটা আমার চেয়ে ভালো কেউ ভালো বোঝে না। যখন একটুখানি অ্যাডাল্ট সিন আসে, গার্ডিয়ান সামনে থাকলে তো দৌড়। এমনিতেই অ্যানিমে দেখার জন্য ইচ্ছা মতো বকাবকি খাই, তার উপর দিয়ে এগুলো যদি কোনো সময় টের পায় তাহলে তো আমারে। কাকাশি 47 ইয়ার্স, সুনারে at 72 ইয়ার্স অ্যান্ড নারুতো 33 বছর বয়সী আধা মরা হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালিতে অ্যানিমে স্টুডিও কি বুঝে নারুতোকে এরকম করে দিচ্ছে, কি একটা অবস্থা। তো এরপর রয়েছে একটি ভিডিও, তো ভিডিওটি দেখে চলো এবার রিভিউ দেওয়া যাক। ইয়োশ, ই কোদা। হাই। 武器は持ってないようだな。
এই পেনটা ছেলেরা খুব ভালো করে বুঝবে। যাদের ওয়াইফাই আছে তারাই জানে কারেন্ট চলে গেলে মুখ দিয়ে কত পবিত্র গাড়ি বের হয়। হ্যাঁ, একদম ঠিক কথা। নাইস টু মিট ইউ, আই এম কিরা। অ্যানিমেতে একটি ক্যারেক্টারকে যেরকম দেখা যায় ভার্সেস ইন রিয়েল লাইফ। পরীক্ষা তো এখন অনেক দূরে, পরীক্ষা এটা প্রত্যেকটা স্টুডেন্টদের বিশেষত্ব। বাসায় যখন একা থাকি আর বাসায় যখন মেহমান আসে, বাসায় যখন সুদেই সাজি আর যখন কোথাও যাওয়ার জন্য সাজি, এটা প্রত্যেকটা মেয়েদের জন্য একদম বাস্তব কথা। হুদেই হালার বুইরা বেটা সবাই শিখিয়ে দিতেছে সুকুনার ভ্যাসেল অর্থাৎ ইজিটা দড়িকে মেরে ফেলতে। যাক, ঠিক আছে। পরবর্তীতে তোদো যখন দেখে ইউজি তার সেম ক্যাটাগরির মেয়েদেরকে পছন্দ করে, লে তোদো টাচ মাই ব্রাদার অ্যান্ড আই উইল কিল ইউ। মানে যে কেয়ারফুল একটা জোস পার্ট ছিল এটা। এই দাঁড়াও এক মিনিট, আমার কথা শোনো। অনেক সুন্দর। বুঝতেই তো পেরেছো আমি একজন মেয়ে। দড়িতে কি হয়েছে? হ্যাঁ? আরে তুমি তো দেখছি। হ্যাঁ, আমি চিনি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ওকে, সিরিয়াস মুহূর্তে যখন আমার হাসি পায়, লে আমি क्या पूछा तुमने? ये कौन है? तो तुम्हें पता नहीं है कौन है? मैं तुम्हें अभी समझाता हूँ। पर जब से देखा तुझे जो हुआ नहीं वो होने लगा, दिल मेरा मुझे जगा के खुद सीने में सोने लगा। তো আজকের ভিডিও এই পর্যন্ত কি ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং তোমরা যদি চাও তাহলে আমি মেমের দ্বিতীয় একটি পার্ট নিয়ে আসবো তোমাদের জন্য। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, এন্ড দেন বাই বাই।